রাজধানীর বাজারে ১০০ টাকা ছাড়িয়েছে অধিকাংশ সবজির দর। ভরা মৌসুমে ২,০০০ থেকে ২,৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ। উচ্চমূল্যে স্থিতিশীল ডিম ও মুরগি। তবে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে পেঁয়াজের দাম। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। মাছ মাংসের দাম বেশি থাকায় স্বল্প ও নিম্ন আয়ের মানুষের ভরসা ডিম আর মুরগি। অথচ রাজধানীর টাউন হল বাজারে এই দুই পণ্যের দামই চড়া। কয়েক সপ্তাহ ধরেই রাজধানীর বাজারগুলোতে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে সবজি কেনাবেচা হলেও আজ ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। কেজি ছাড়িয়েছে ১০০ টাকা। অবশ্য কিছু সবজি ১৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়েছে, সবজি হইতেছে কম, এই জন্য দামটা কমতেছে না। আমরা আশা করতেছি যে যদি এরকম বৃষ্টি বাদল কমে যায় তাহলে সামনে থেকে আর একটু কম আসবে আর কি। সবজির দাম বাড়ার প্রভাব দেখা গেছে ডিম ও মুরগির বাজারে। খুচরা পর্যায়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা দরে। এই বৃদ্ধির কারণও রয়েছে বলছেন বিক্রেতারা। তাদের দাবি, বছরের শুরুর দিকে ৬ থেকে ৭ মাস ডিমের দাম পায়নি খামারিরা। তখন অনেক খামার বন্ধ হয়েছে, যার প্রভাব পড়েছে বাজারে। আছে বৃষ্টি আর বন্যার প্রভাবও। ডিমের দামও ওই বৃষ্টি বাদলের জন্য একটু বাড়ছে, এখন আবার একটু কমার সম্ভাবনা রয়েছে। বাজার আজকে ১০ পয়সা কমছে। একই অবস্থার শিকারও হয়েছেন মুরগি উৎপাদনের সাথে জড়িত খামারিরাও। তাই তো প্রায় মাসখানেক ধরে ব্রয়লারের কেজি ১৬০ থেকে ১৭০ টাকায় ওঠানামা করছিল। সোনালী মুরগি বিক্রি হয়েছে ৩০০ থেকে ৩২০ টাকার আশেপাশে। সেই দরের কোনো পরিবর্তন হয়নি। বিক্রেতারা বলছেন সরবরাহ কমার সুযোগ নিচ্ছে বাণিজ্যিকভাবে মুরগি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। আগে যে পোল্ট্রি ক্ষেতটা ছিল আপনার কৃষকের মানে সাধারণ কৃষকের হাতে, পোল্ট্রি ক্ষেতটা মানে পোল্ট্রি ছিল, এখন বড় বড় কোম্পানির হাতে চলে গেছে। এই জন্য তারা একটা সিন্ডিকেট করে দিয়ে দামটা তারা বাড়াও, তারা কমায়। তারা দেশ গ্রামে তো মনে করেন বৃষ্টি হচ্ছে, পানি হচ্ছে, দুরবস্থা, মালামাল আসতে অসুবিধা, বাজার হাটে পাওয়া যাচ্ছে না। এই জন্য দামটা এই যতদিন যাবত বৃষ্টি চলতেছে না ততদিন যাবত এইটা এই পর্যায়ে আছে। ডিম, মুরগি কিংবা সবজির বাজার যখন চড়া, তখন কেউ কেউ গিয়েছিলেন মাছের বাজারে। সেখানেও স্বস্তি নেই, কেননা মাছের বাজারও চড়া। আর মৌসুমে আকাশ ছোঁয়া ইলিশের দাম। কেজি বিক্রি হচ্ছে ২,২০০ থেকে ২,৮০০ টাকা আকার ভেদে। যদি ভালো বড় ইলিশ হয় সেটা আপনার ২৫-২৬০০ টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। তো এই দামে আসলে সাধারণ মানুষ একটা ইলিশ মাছ কিনতে পারার কথা নয়, কিনতে পারেও না। এটা সম্পূর্ণরূপে ক্রয় ক্ষমতার বাইরে। যে সমুদ্রে মাছ ধরা কম পড়তেছে, যে ভবিষ্যৎ যেদিন নদীতে মাল কম ধরছে, এর জন্য মাছের দামটা একটু বাড়তেছে। বিশ্ববাজারে দাম কমায় ১২ আগস্ট পাম তেলে লিটার প্রতি ১৯ টাকা কমিয়ে বিক্রির ঘোষণা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। নতুন দাম নির্ধারণ করা হয় প্রতি লিটার ১৫০ টাকা। বাস্তবতা হলো দাম কমানোর দিন ১০ পরেও নতুন দর কার্যকর হয়নি বাজারে। তেলের দাম এখন বর্তমানে আর বেড়ে গেছে, এই ঘোষণার পরের থেকে আর তেলের দাম বাড়তি কমে নাই তো। এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি করায় কমতে শুরু করেছে এই পণ্যটির দর। বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা।